নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। এখন বিকেল 5টা বাজে। সব বাচ্চারা বেরিয়েছে খেলতে। কেউ মাঠে গেল খেলতে, কেউ বাড়ির সামনেই খেলে। ওয়েদারটাও খুব ভালো ওয়েদার। এখন ঘরে যাব, ঘরে গিয়ে একটু গোছ গাছের ব্যাপার আছে। তো দেখো, শীতের জিনিস এগুলো সব রোদ্দুরে দেওয়া হয়েছিল, সব ভাঁজ করে রাখা হয়েছে। এদিকে আবার রেখেছি আলু কাবলি, সব সরঞ্জাম বানিয়ে রেখে দিয়েছি আলু কাবলি করে খাবো বলে। সব রেডি করেই রেখেছি। পড়াতে যাব, পড়িয়ে এসে আলু কাবলি করে খাবো। শুধু মাখলেই হয়ে যাবে, সবই করা আছে। তো দেখতেই পাচ্ছ আমি সব রেডি করে রেখে দিয়েছি, তেঁতুল ভিজিয়ে রেখে দিয়েছি, সব কিছুই করা আছে। তো যাই এখন পড়াতে রেডি হয়ে, তারপর আবার আসছি। এই হচ্ছে আমার স্টুডেন্ট, পড়তে বসেছে। পড়ার থেকে বায়না বেশি ওর, এটা ওটা সেটা। তোকে মারি এবার আমি, তুইও তো বদমাইশি করিস তো বদমাইশি। হাজারটা প্রশ্ন বইগুলো যে ওর ছিঁড়ে মনে, দিয়েছিস, এই যে বইগুলো যে তাই উত্তর ছিঁড়েছিস, দিতেই আমার মাথা খারাপ হয়ে যায়। তোকে আমি ধরে পিটাই। এই যে বইগুলোকে পুরো ছিঁড়ে রেখে দিয়েছে, আমাকে দেখাচ্ছি। বলছে যে ও ছেড়েনি, ওর নাকি ওর মা ছেড়েছে। চলো পড়িয়ে নি। পড়ানো হয়ে গেছে, আমি বাড়িও চলে এসেছি। সেই আলু কাবলি যেটা অর্ধেক রেডি করে রেখে দিয়ে গেছিলাম, এটাকে এখন মেখে খাবো। বানিয়ে নিই এটাকে, সব কিছু দিয়ে বানিয়ে তারপরে মাখবো। আমাদের এখানে আলু কাবলিটা খুব সামনে পাওয়া যায় না, একটু দূরে যেতে হয় আনতে। ওই জন্য বাড়িতেই বানিয়ে নিলাম। চলো এবার খেয়ে নিই। ভালোই হয়েছে, একেবারে খারাপ হয়নি। টকটা একটু বেশি হয়ে গেছে, ও ঠিক আছে, অসুবিধা নেই। আর এই যে এই এক ভদ্রমহিলা এসে হাজির। সন্ধ্যাবেলা ওর একটু না এলে হয় না আমাদের ঘরে। ওকে যতই নিয়ে যাক উপরে টেনে টেনে, ও দোতলায় থাকে, ওকে যতই টেনে টেনে নিয়ে যাক, ও সেই ওখান থেকে আমাদের ঘরে আসার জন্য চিল্লানো আর কাঁদতে থাকে। ওই সময় ওকে আসতেই হবে আমাদের ঘরে। ওকে একটুখানি কালু কাবলি দিয়েছিলাম খেতে। মুখের অবস্থাটা কি খালি দেখো তোমরা সবাই। ঝাল হয়েছে, শোষাচ্ছে, তারপরও খাওয়া যাচ্ছে না। না দিলে বলে আবার আঙুল দিয়ে দেখিয়ে দেয় দেওয়ার জন্য। চলো ওকে এবার সামলাই, ওর সাথে একটু খেলে নি। এখন আপাতত টাটা, বাই, গুড নাইট। আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। বাই।